চার্ট এগুলোর নাম শুনছেন না? একদমই শুনেননি? বোর্ডটা তো দিয়েন। হ্যাঁ, আচ্ছা, দেখলে এখন বুঝতে পারবেন এখানে আমাদের কিছু, আচ্ছা ম্যাথটা পড়েন ডিরেক্ট, তারপর বার ডায়াগ্রামটা কি আমি সেটা বুঝাচ্ছি। এখানে বলছে যে একটা টেবিল শো মানে দেখাচ্ছে স্টক পজিশন অফ ফিনিশিং গুডস ইন মেট্রিক টন, অর্থাৎ এই যে কোয়ান্টিটিটা এটা মেট্রিক টনে আছে। অ্যাজ অফ জুন 2004 অফ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন রিপ্রেজেন্ট দ্য ডাটা বাই দ্য বার ডায়াগ্রাম, অর্থাৎ এই ডাটাগুলো দেওয়া আছে এগুলো বার ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। বার ডায়াগ্রামটা কি? বার ডায়াগ্রাম also known as bar chart is a form of presentation in which the frequencies are repeated by rectangles usually separated along the horizontal axis and drawn as a bar of convenient width। অর্থাৎ বার ডায়াগ্রাম এমন একটা জিনিস যেখানে নিউমেরিক্যাল ডাটাগুলোকে আমরা কলামের মাধ্যমে দেখাবো, যেখানে উইথ একটা কলামের উইথ থাকবে, আপনারা অঙ্কটা দেখলে বুঝতে পারবেন, এবং হরিজন্টাল অ্যাক্সিস থাকবে। এই যে দেখেন এইটাকে বলা হয় বার ডায়াগ্রাম। এটা করার জন্য আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে, আমি একটু উপরে যাই, এটা হচ্ছে ম্যাথটা দেওয়া আছে। হ্যাঁ, উপরে ম্যাথটা দেওয়া থাকবে, আপনাদেরকে নিচেরটা ড্র করতে হবে। এটা ড্র করবেন কিভাবে দেখেন, খুবই সোজা। এটা মানে আপনাদেরকে একদম বেসিক লেভেল থেকে ধারণা দেওয়ার জন্য এত সহজগুলো রাখা। সেটা হচ্ছে যে টিএসপি, এসএসপি, পেপার, সিমেন্ট, স্টেশনারি ওয়্যার, ইনসুলেটর, এটা বিভিন্ন ধরনের আইটেম আছে এবং কোয়ান্টিটি দেওয়া আছে। তো প্রথমে আপনারা হচ্ছে আইটেমগুলো নিচে লিখে ফেলবেন, দেন হচ্ছে এই পাশে হচ্ছে কোয়ান্টিটিগুলো আপনারা দিবেন। হ্যাঁ, কোয়ান্টিটি কিভাবে দিবেন? কোয়ান্টিটি তো এখানে বিভিন্ন নিউমেরিক সংখ্যা দিয়ে দেওয়া আছে, বাট আপনারা তো কোয়ান্টিটিগুলা এইটা বসাতে পারতেছেন না, কারণ একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরপর তো আপনাদেরকে বসাতে হবে। সো আপনাকে প্রথমে এখানে আইডেন্টিফাই করতে হবে সর্বনিম্ন কত কোয়ান্টিটি দেওয়া আছে, সর্বোচ্চ কত কোয়ান্টিটি দেওয়া আছে, তারপরে কোনো একটা গুণিতক হারে আপনাদেরকে বাড়াতে হবে। এটা হচ্ছে স্কেল আছে না, স্কেল দিয়ে এই মাপ কিন্তু যাতে ঠিক থাকে, সমান থাকে। যেমন এখানে দেখেন, এখানে সর্বনিম্ন কত আছে? 862, আর সর্বোচ্চ কত আছে? 18,455। আপনাদের এইভাবে দেওয়া আছে না, এইভাবে না দিয়েও আপনারা যে কোনোভাবে করতে পারেন। আপনি 500 করে বাড়াতে পারেন। হ্যাঁ, গ্রাফে করলে ভালো, গ্রাফেই করতে হবে। সো আপনারা ধরেন গ্রাফের একটা ঘরকে 500 করে ধরতে পারেন। সো আপনারা 500 করে বাড়ায় 20,000 পর্যন্ত যাইতে পারেন। বাট 500 করে ধরলে একটা প্রবলেম কি, 500 করে যদি আপনি 20,000-এ যান, আপনার এই লাইনটা অনেক লম্বা হয়ে যাবে না? এই জন্য এরা হচ্ছে মানে 2,000 করে গেছে। কারণ যেহেতু আমি এখানে 20,000 পর্যন্ত যাচ্ছি, 20,000 কেন ধরলাম বলেন দেখি? কাছাকাছি একটা গুণিতক ধরলাম যাতে হচ্ছে আমরা এইগুলা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারি। সো আমি যদি 18,000 দেওয়া আছে, 20,000 যদি ধরি আর 2,000 করে যদি বাড়াই, তাহলে আমার 10টা পয়েন্টেই হয়ে যাচ্ছে না? এরকম 10টা পয়েন্টেই হয়ে যাচ্ছে না? সো গ্রাফের 10টা ঘর উপরে উঠবে। বুঝা গেছে? তারপরে আপনি প্রথমে ঘরগুলা টেনে নিলেন, বুঝা গেছে? খুবই সোজা। ঘরগুলা টেনে নিলেন, এগুলো মার্কিং করলেন। ধরেন আপনি 2,000 করে করেননি, 1,000 করে করছেন, তাও হবে। 500 করে করছেন, তাও হবে। আপনি মিলাই দিলেই হইল। তো তারপরে এখানে দেখেন টিএসপি কত আছে? টিএসপি হচ্ছে 8,916। সো আপনি যখন বাড়াইছেন 8,916, এক্স্যাক্টলি যেহেতু এইখানে হচ্ছে ভ্যালুগুলো অনেক ভেরি করছে, ভ্যালুগুলো নাম্বারে নাই, সো এক্স্যাক্টলি তো মিলাইতে পারবেন না, কিন্তু এমনভাবে মিলাবেন যাতে ও সামঞ্জস্য না হয়। দেখেন 8,916, এই যে 8,916 এই জায়গায়। সো এই জায়গায় এইটা একটা নির্দিষ্ট উইথে, যেই উইথটা সবগুলোর ক্ষেত্রেই সেম হবে। উইথ বলতে বুঝাইছি এখান থেকে এটা ডিস্টেন্স, হ্যাঁ, যেটা সবগুলোর ক্ষেত্রে সেম হবে, এরকম করে আপনাকে ড্র করতে হবে। এখানে কত? 8,916, এখানে 18,455। দেখেন 18,455 বুঝা আছে তুনান? পেপার হচ্ছে 2,660, এই যে 2,660, 2,2660 এইখানে। সো আমি দেখবো অ্যাপ্রক্সিমেটলি হয়েছে কিনা, ঠিক আছে?
এইরকম ভেরিয়েশন অফ ডাটার ক্ষেত্রে যদি এটা ডাটার সংখ্যাটা কম দেওয়া থাকতো সেক্ষেত্রে আপনারা এটা এক্স্যাক্টলি গ্রাফে করতে পারতেন। আমি চেষ্টা করব পরীক্ষার সময় ডাটার সংখ্যা কম দিয়ে দিতে। ঠিক আছে, এটা বোঝা গেছে বার ডায়াগ্রাম কিভাবে করতে হবে, বুঝতে পারছেন? আপনারা তো গ্রাফ নিয়ে আসবেন, খাতা নিয়ে আসবে, কলম নিয়ে আসবেন। পরেরটাতে যাই। এগুলো লিখলে আসলে আমি আগাতে পারবো না, লিখলে অনেক কিছুই লিখতে হয়। এখানে প্রথমে এইভাবে একটা অ্যাক্সিস দিয়ে নেবেন। হ্যাঁ, অ্যাক্সিস দিয়ে নিলেন, তারপরে হচ্ছে আপনার এখানে কার ফোন, আচ্ছা এখানে হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিসে। আপনার ফোনে কি সমস্যা? ক্লাস চলতে চলতে বাজে কেন? আচ্ছা, এখানে আইটেম নাম্বারগুলো নিচে দিলেন, দেওয়ার পরে এইটা এই যে আপনি এই ঘরগুলো নিচ্ছেন, এই ঘরগুলা নেওয়ার উপরে হচ্ছে আপনার এটার যে লেন্থটা এটা কম বেশি করবে। কিন্তু আমি দেখব যে আপনি ঠিকমতো ঘরগুলো দিতে পারছেন কিনা। একজনের সাথে আরেকজনের না মিললেও রাইট হবে, কারণ একজন 1000, 2000, 3000 করে বাড়াইলো, একজন 2000, 2000 করে বাড়াইলো, কেউ 5000 করেও যদি বাড়ায় তাও অ্যাপ্রক্সিমেট মানে যেটা হবে অ্যাপ্রক্সিমেটটা আমি দেখব। ঠিক আছে, আচ্ছা বার ডায়াগ্রাম বোঝা গেছে তাহলে? আচ্ছা, এটা হচ্ছে ভার্টিক্যাল বার ডায়াগ্রাম, এটাকে বলে ভার্টিক্যাল বার ডায়াগ্রাম। কি বলে? ভার্টিক্যাল। ভার্টিক্যাল কেন? ভার্টিক্যাল মানে কি বলেন তো? ভার্টিক্যাল বার ডায়াগ্রাম, তারপরে কি হরিজন্টাল বার ডায়াগ্রাম। হ্যাঁ, ভার্টিক্যাল হচ্ছে লম্বালম্বি অর্থাৎ, আর হরিজন্টাল হচ্ছে হরিজন্টালি আনুভূমিক। ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব, উলম্ব মানে হচ্ছে লম্বালম্বি, আর হরিজন্টাল মানে হচ্ছে কি আনুভূমিক অর্থাৎ ভূমির সাথে। ভূমির সাথে এইভাবে না, এটা তো ভূমি, সো ভূমির সাথে এইভাবে। সো সেম জিনিস এখানে আপনি হচ্ছে এই সাইডে এখন ইয়াগুলা দিলেন, এই সাইডে হচ্ছে আপনি নাম্বার অফ আইটেমগুলো দিলেন, মানে ফ্রিকুয়েন্সি যেটাকে আমরা বলি সেটা এই সাইডে দিলেন। এখানে দেখেন 5000 5000 করে নিছে না? সো আমি বললাম না যে আপনারা 1000 নিতে পারেন, 2000 নিতে পারেন, 5000 নিতে পারেন। না, আমি যদি বলে দেই হরিজন্টালি করতে হরিজন্টালি করবেন, ভার্টিক্যালি বলে দিলে ভার্টিক্যালি করবেন। সেজন্য আপনাদেরকে পেন্সিল দিয়ে ড্র করতে হবে, কারণ এই জিনিসগুলো ভুল যাবে। এবং কোনো কিছু বলা না থাকলে আপনার ইচ্ছা, কিন্তু এটা করতে তো অনেক সময় লাগবে, তাই না? মার্ক তো অত বেশি থাকবে না। সো আপনারা করার সময় এই যে সার্কেলটা আছে না, এই সার্কেলটা দিবেন, আর মাঝখানে এগুলো কালার করার দরকার নেই, এইভাবে টেনে দিবেন। ঠিক আছে, জাস্ট হচ্ছে ফাঁকা ফাঁকা করে টেনে দিবেন, যাতে আমি বুঝতে পারি যে ডাটাটা এটার মধ্যেই আছে, মানে বুঝার মতো করে। ঠিক আছে, সো হরিজন্টাল বোঝা গেছে? সেম জিনিস। হ্যাঁ, প্রথমটা যদি আমি 0 না নেই, দেখেন প্রথমটা যদি 0 না নেই তাহলে হচ্ছে এই যে লাইনটা আছে না, এটা এইটার সাথে লেগে যাবে, তো দেখতে ভালো লাগবে না। আপনি নিলে নিতে পারেন, নো প্রবলেম। ভালো লাগবে না বলে নিছি, মানে একটা এই যে ফাঁকা ফাঁকা করে নিছে না, সৌন্দর্য আছে না একটা। আর প্রথমে যদি আপনি 0 নেন তাহলে তো 0 থেকে আপনাকে শুরু করতে হবে। ঠিক আছে, এই জন্য এইভাবে নিচ্ছে, সমস্যা নাই, আপনি নিলে নিতে পারেন, প্রবলেম নাই। তবে মানে যাতে একটু না নেওয়াই ভালো আর কি 0 থেকে, কারণ আমরা যখন জানি যে এরকম একটা অ্যাক্সিস যখন আমরা কল্পনা করি তখন এইখানে গিয়ে 0 0 না, এই জায়গাতে হচ্ছে 0 0। এখানে এটা তো এক্স এর অ্যাক্সিস, এটা এক্স, এটা এক্স বার, এটা ওয়াই, এটা ওয়াই বার। এটা কিন্তু সব ধরনের গ্রাফ চার্টের ক্ষেত্রে একটাই নিয়ম, সেটা হচ্ছে এটা আমাদের একটা অ্যাক্সিস। এই অ্যাক্সিসের আমরা যখন এই পাশে যাব তখন এগুলা কি +1 2 3 4 এগুলো এক্স এর মান, এই পাশে যখন যাব তখন মাইনাস, আবার এইখানে যখন যাব তখন আবার প্লাস ওয়াই এর মান, এখানে যখন যাব তখন হচ্ছে মাইনাস। সো এই পয়েন্টটা সবসময় 0 0 না, সো এই পয়েন্টটা 0 0 নেওয়াই ভালো। ঠিক আছে, ভার্টিক্যাল আর হরিজন্টাল বার ডায়াগ্রাম বোঝা গেছে?
তাহলে বার ডায়াগ্রামটা এখন সংজ্ঞাটা যদি আসে লিখতে পারবেন না যে বার ডায়াগ্রাম কি, যেখানে একটা আপনার ফ্রিকোয়েন্সিটাকে কিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে সংজ্ঞাটা দেওয়া আছে, যেখানে হরিজন্টাল এক্সিসে হচ্ছে আপনার কি বলছে, এ বার ডায়াগ্রাম is also known as bar chart is a form of presentation in which the frequency are represented by rectangles, অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলো রেক্টেঙ্গেলের মাধ্যমে, কথা বলিয়েন না, রেক্টেঙ্গেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় এবং একটা রেক্টেঙ্গেল আরেকটা রেক্টেঙ্গেল থেকে কি হয়, সেপারেট হয়। সেপারেট না, আমরা দেখলাম না একটা আরেকটার সাথে কি লেগে গেছে, লেগে যায়নি, সেপারেট। হ্যাঁ, আর হচ্ছে এটা হরিজন্টাল অ্যাক্সিস এ থাকে এবং ড্রোন এস এ বার কনভেনিয়েন্ট উইথ, অর্থাৎ একটা কনভেনিয়েন্ট উইথ থাকে। আমি বললাম না যে উইথগুলো যাতে সেম হয় প্রতিটার ক্ষেত্রে, সো এর একটা উইথ থাকে। এটা ভার্টিক্যালি হতে পারে, হরিজন্টালি হতে পারে। আচ্ছা, কম্পোনেন্ট বার ডায়াগ্রাম এবার দেখেন, এটাও একটা বার ডায়াগ্রাম। এটাকে কি বলে, কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। দেখেন এখানে হচ্ছে আপনাদের একটা ম্যাথ দেওয়া আছে যে আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক গিভেন বিলো আর 1991 কি বলছে, মানে একটা সাল বলছে, এই সালে হচ্ছে চিটাগং এবং ঢাকা ডিভিশনে মানে মেল এবং ফিমেলের ভিত্তিতে জনসংখ্যাটাকে ইয়া করা হয়েছে, স্ট্যাটিস্টিক্স একটা দেখানো হয়েছে। এখানে চিটাগং ডিভিশনে কত, চিটাগং ডিভিশনে মেল আছে হচ্ছে 11,228, ফিমেল আছে 10,637। ঢাকা ডিভিশনে মেল আছে এত, ফিমেল আছে এত, এই সংখ্যাটা আমাদেরকে দিছে। সো চিটাগং ডিভিশনে মেলের পার্সেন্টেজ কত, এটা কিভাবে বাইর করা যায় বলেন তো? চিটাগং ডিভিশনে মেলের পার্সেন্টেজ, পার্সেন্ট অফ পপুলেশন, এটা কিন্তু নাও দেওয়া থাকতে পারে। অঙ্ক কিন্তু ওই যে রিজিয়ন প্লাস হচ্ছে মেল ফিমেল এইটুকুই দেওয়া থাকতে পারে। তো আমাদের বলেন দুইটা যোগ করে ওইটা দিয়ে ভাগ ইন্টু 100, এটা দিয়ে কিন্তু পার্সেন্ট বের করা যাইতে পারে। তবে এখানে পার্সেন্ট দেওয়াই আছে, এখানে কিন্তু মেতে পার্সেন্ট দেওয়াই আছে। সো আমরা হচ্ছে বার ডায়াগ্রামটা, এটা কি বার ডায়াগ্রাম বলেন তো? কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। সো এখানে এর আগের মেথের সাথে ডিফারেন্সটা কি, এইখানে দুইটা ডাটা দেওয়া আছে। যদি আপনার চিটাগংয়ে শুধু এই যে 11,228 এবং 17,634 যদি দেওয়া থাকতো, সেক্ষেত্রে আপনি বার ডায়াগ্রাম যেটা আমরা স্বাভাবিক নিয়মে করি সেটাই করে ফেলতে পারতেন। বাট এখানে দুইটা ডাটা দেওয়া আছে, এটাকে বলা হয় কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। আমি একটা শর্টকাট মেথড শিখাইছিলাম, এই শর্টকাট মেথডটা সব জায়গায় কাজে লাগতে পারে। এই শর্টকাট মেথডটা কি ছিল, নিয়ম কি ছিল, ফোনে দেখতেছেন কি ছিল? কোনো একটা নির্দিষ্ট ভ্যালু ধরে নেওয়া, এই যে এ শর্টকাট মেথডে কি বলছিলাম, এ সমান সমান একটা ভ্যালু ধরে নেওয়া এবং এই ভ্যালু থেকে যোগ অথবা বিয়োগ করে সংখ্যাটাকে কমিয়ে আনা। এখানে অনেকগুলো সংখ্যা না, 11,000 10,000 এতগুলা নিয়ে মুভ করাটা কঠিন না। সো এটা এক কাজ করেন, সেটা হচ্ছে 10,000 দিয়ে বিয়োগ দিয়ে দেন। 10,000 দিয়ে বিয়োগ দিলে মেল কয়টা থাকবে? 660 বলতে মানে আপনার হচ্ছে এক কাজ করতে হবে, সেটা হচ্ছে 660 না, এইখানে মানে এইখানে হচ্ছে পপুলেশনটা আপনি লেখার সময় ওই শর্টকাট নিয়মটা কাজে লাগাবেন। বাট হচ্ছে এখানে পপুলেশনটা লেখার সময় লিখবেন পপুলেশন, মানে ওই সংখ্যাতে এই জিনিসটা কমায় নেবেন। পপুলেশন ইন মানে 1000, তার মানে আপনার এখানে 0, এখানে 5, এখানে যদি 5 ধরেন তার মানে এটা কত? 5,000। তার মানে আপনাকে এখানে 5 লিখতে হচ্ছে, 5,000 লিখতে হচ্ছে না। বুঝতে পারছেন তুনান?
আমি তো পপুলেশন ইন 1000 মানে সবগুলো 1000 ধরে আমি এখানে আমি দাগটা কাটতেছি। সো এইখানে কত হবে 10, তার মানে 10,000। 5 5 করে যদি বাড়াই তাহলে 15, 20, 25, 30, 35, 40। এটা তো ডিপেন্ড করবে আপনার উপর। এই 5 5 করে কাটলাম কেন বলেন তো? কারণ এটা আপনার যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলোর উপরে ডিপেন্ড করবে। 5,000, 10,000, 15,000, 20,000, 25,000, 30,000, 35,000, 40,000 এত কি দরকার ছিল? দরকার কিন্তু ছিল না, ছিল না, ছিল। কারণ এটা কম্পোনেন্ট বার ডায়াগ্রাম, মানে একটার পরে আরেকটা যোগ হবে। যাই হোক, এই যে দেখেন এখানে চিটাগং রিজিয়নে মেল ফিমেল মিলে কত হাজার লোক আছে? 21,800, 900 না 800, 800 কত? আচ্ছা যাই হোক, তো প্রথমে এখানে আচ্ছা এটা আপনারা যোগ করে ফেলবেন। আপনাদের তো ইয়া নাই নাকি, ক্যালকুলেটর নিয়ে আসেননি? এখানে চিটাগং আর এখানে হচ্ছে ঢাকা। ধরেন দুই ভাগে আগে ভাগ করে ফেললেন। ভাগ করে ফেলার পরে প্রথম যে মেইল আছে চিটাগংয়ে মেইল কত আছে? 11,200। 11,200 কত? 11,228 কোথায়? 10-এর একটু উপরে এই জায়গায়, তাই না? এই জায়গায়। সো আমাদের কি বলছিলাম যে একটু গ্যাপ রাখতে হয়। সো এটা আমি আগে দিয়ে দিলাম 11,000। উইথটা যাতে সেম হয়, আবার মানে এইটার উইথ আবার এই ঢাকাতে যে উইথটা দিচ্ছেন এটা তো আপনারা স্কেলিং করবেন, এই উইথটা যাতে সেম হয়। সো এখানে কত হাজার গেল? 11,228। আরও উপরে হচ্ছে 10,000 আছে না? মানে 11,000 মেল আছে আর 10,000 ফিমেল আছে না? 10,637। এই 10,000 ধরেন যে আগে ধরে নেবেন যে এটা সমান সমান একটা আইকন ডেনোট করবেন যে এটা সমান সমান হচ্ছে ফিমেল আর এই ফাঁকা থাকলে হচ্ছে মেল। ঠিক আছে? সো আমি প্রথমে হচ্ছে মেল লিখছি না, উল্টা হয়েছে তাইলে ফিমেল আর হচ্ছে মেল। ঠিক আছে? সো যদি এটা হয় তাহলে এটা কি ঘর কাটা কাটা হবে না হবে না বলেন তো? কাটা কাটা হবে, কারণ হচ্ছে না প্রথমটা মেল। আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আপনি এটা হচ্ছে ফাঁকা ধরতে পারেন অথবা এটা ডট ডট ধরতে পারেন, আপনার ইচ্ছা। যেটা দিয়ে মার্ক করবেন সেটা বসাবেন। আচ্ছা এখানে আমি আগে পুরাটা করানো দেখাই, দেন হচ্ছে এগুলা কোনটা কি কালার হবে ওটা বলে দিচ্ছি আমি। সো এখানে 11,000 আর তাহলে ফিমেল আছে কত? আরও 10,000 আছে না? এই 10,000 হচ্ছে উপরে দেবেন। 11,000 থেকে 10,000 অ্যাড করলে কত হয়? 21-এর দিকে যাবে। সো এটা যখন স্কেলিং করবেন এটা মাপে মাপে করবেন। এই দুইটা প্লাস হয়ে যাবে। এইটাই হচ্ছে কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। এটার সাথে ওইটার ডিফারেন্সিয়েশনটা এইটাই, যে আমি যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল বার ডায়াগ্রাম পড়াইলাম ওইগুলোতে ডাটা ছিল কত সেট অফ ডাটা ছিল? 1 সেট অফ ডাটা ছিল না, এখানে 2 সেট অফ ডাটা, অর্থাৎ 2টা ডাটা। সো 2টা ডাটাকে আপনি যখন কম্পাইল করবেন তখন এটাকে কী হবে? কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। সো আমাদের ঢাকা রিজিয়নে কত? 17,000 না? 17 কোথায়? এইখানে ধরেন। আচ্ছা এইখানে যদি আমি ড্র করি, এগুলা স্কেলিং করবেন। হ্যাঁ এখানে ধরেন 17-এর উপরে কত আছে? 17-এর উপরে কত আছে? আরও 16। 17 আর 16 যোগ করলে কত হয়? 33। তার মানে হচ্ছে এটা আপনারা স্কেলিং করবেন, তবে আমি এক্স্যাক্টলি মিলাবো না, কাছাকাছি যেতে হয়। এখন ধরেন 33, এখানে কাটছেন 35, আপনার বার হচ্ছে 35-এর উপরে চলে গেছে, তাহলে এটা ভুল হয়েছে না? আপনার এটা হচ্ছে এই 33 এবং 30-এর মাঝখানে কত? 32.5। তাহলে মাঝখানের একটু উপরে দেবেন। বুঝা গেছে? তার মানে আমি এক্স্যাক্টলি আমি ডাটাটা ধরবো না। সো এটা কি? এটা মেল।
আর এটা ফিমেল। ঠিক আছে, বুঝা গেছে? কম্পোনেন্ট বার ডায়াগ্রাম বুঝা গেছে কিভাবে করতে হবে? এটা মেল, এটা ফিমেল। কোনখানে? হ্যাঁ, ভরাট কেন করতে বলতেছি না? এই আপনারা গল্প করেন কেন ক্লাসের মধ্যে? আর সময় পান না? আচ্ছা, ভরাট কেন করতে বলতেছি না বলেন তো? কারণ অনেক সময় লাগবে। কালার করতে করতে দেখবেন যে পরীক্ষায় শেষ হয়ে গেছে। লাল পেন ব্লু পেন তো করবেন, বাট হচ্ছে একটা কম্পোনেন্ট তো আপনাকে ঘরটাকে হচ্ছে ডেনোট করতে হবে। একটা ধরেন ফাঁকা রাখলেন, ওইটাতে তো সময় বেঁচে গেল। আরেকটা হচ্ছে এইভাবে খালি ক্রস করে দেবেন। ঠিক আছে, ক্রস করে দিলেই হবে। এরপর কি মাল্টিপল বার ডায়াগ্রাম। এবার দেখেন তো এটা বুঝতে পারেন কিনা আমাকে বলেন। এর আগে কি ছিল? এর আগে হচ্ছে এমনি ভার্টিক্যাল বার ডায়াগ্রাম ছিল, হরিজন্টাল বার ডায়াগ্রাম ছিল, তারপরে আমরা কম্পোনেন্ট বার ডায়াগ্রাম দেখলাম। তিনটা নিয়ম দেখলাম। রেজাল্টের উপর ভিত্তি করে না। হ্যাঁ, একটা ম্যাথ দেওয়া আছে যে এডুকেশন লেভেল অফ ফিমেল পপুলেশন অফ বাংলাদেশ, অর্থাৎ ফিমেল পপুলেশনের যে এডুকেশন লেভেল আছে তার একটি স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিসের রেজাল্ট দেওয়া আছে যে বরিশালে হচ্ছে নো এডুকেশন হচ্ছে এত পার্সেন্ট, অর্থাৎ 43.9% মেয়ে বরিশালে কোনো এডুকেশন নাই। 143 জনের 44 জনের কোনো এডুকেশন নাই। প্রাইমারি এডুকেশন আছে 34 জনের, সেকেন্ডারি এডুকেশন পর্যন্ত আছে হচ্ছে 21.7 জনের। সো এইভাবে আমাদের যে 6টা ডিভিশনে স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে আগের বই যেহেতু, সেজন্য। সো এখানে রংপুর অ্যাড হইতো, পরে আরও ডিভিশন বাড়ছে। যাই হোক, তো এখানে স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়া আছে। তো এখানে আমরা তো মূলত হচ্ছে একটা থাকে ভার্টিক্যাল অ্যাক্সিস, একটা হরিজন্টাল অ্যাক্সিস। হরিজন্টাল অ্যাক্সিসে আমরা হচ্ছে ডিভিশনের নামগুলো লিখি, অথবা যেটা আমাদের ভ্যালু দেওয়া থাকে সেটা আমরা লিখি, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো বসাই। এটাই তো আমরা করে আসলাম। সো এইখানে হচ্ছে আপনারা আগে হচ্ছে বরিশাল, চিটাগং, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট লিখে নিলেন। লিখে নেওয়ার পর এখানে বরিশালের ডাটা আছে কয়টা? 3টা না? 3টা ডাটা আছে। সো এর আগে আমরা কি দেখছিলাম? হরিজন্টাল এবং ভার্টিক্যাল বার ডায়াগ্রামে কয়টা ডাটা ছিল? একটা ছিল। হরিজন্টাল প্রথমে যে করাইলাম ওয়ান সেট অফ ডাটা ছিল না, মানে বরিশালের কাছে ছিল একটা, চিটাগংয়ের কাছে ছিল একটা। সো আমরা একটা করতাম। এখন 3টা আছে, 3টা করে দেবেন। না, এটা তো কম্পোনেন্ট বার ডায়াগ্রামটার নিয়মটা হচ্ছে ডিফারেন্ট। এটা যদি কম্পোনেন্ট বার ডায়াগ্রাম করতে বলা হইতো এইটাই, তাহলে কি করতেন? মানে এটা হচ্ছে 3টা সেকশন হইতো, এইটার উপরে আবার এড হইতো, তার উপরে এড হইতো, এবং 3টা হচ্ছে আপনারা আইডেন্টিফাই করতেন 3টা মার্ক দিয়ে। ধরেন একটা হচ্ছে এইভাবে দিছেন, একটা হচ্ছে ফাঁকা রাখছেন। এখন যারা চালাক ওরা হচ্ছে বড় যেটা ওইটা ফাঁকা রাখবে, কারণ সময় কালার করতে তো সময় লাগবে ভাই। ওরা দেখবে আগে আঁকে ফেলে যেটা সবচেয়ে বড় ওইটাকে ডেনোট করবে ফাঁকা দিয়ে, কারণ ওইটাকে কম কালার করতে হইলো। আর আরেকটা ধরেন এইভাবে ডেনোট করছেন, আরেকটা দিছেন ফোটা ফোটা, অথবা পেন্সিল দিয়ে ঘষে দিছেন। সো যেটা আপনারা যেটা করতেছেন সেটা আবার উপরে ওইভাবে লিখে দিতে হবে যে কোনটা দিয়ে আপনি কোন মার্কটা করছেন। এই যে এইটার ক্ষেত্রে দেখেন, এইটার ক্ষেত্রে যদি সবচেয়ে বড় যেটা, এটা যদি আপনারা ফাঁকা রাখতেন তাহলে ঠিক থাকতো না, মানে তাড়াতাড়ি হইতো না। তো এটা কি বোঝা গেছে এটা কিভাবে করবেন? সেম জিনিস জাস্ট হচ্ছে 3টা আসছে। সো এটা হচ্ছে এটার যে ইয়াটা আছে সেটা হচ্ছে একটা উইথের সাথে উইথ লেগে যাবে, অর্থাৎ 10-20 আমি বলছি না যে এটা হচ্ছে আপনার ডাটার উপর ডিপেন্ড করে আপনি এগুলো ধরবেন। আপনি তো 41, 42, 43 ধরতে পারেন না, কারণ একটা রেগুলার ইন্টারভ্যাল পরপর আপনাকে গ্রাফে কেটে নিতে হবে। সো আপনি প্রথমে দেখবেন যে সর্বনিম্ন ডাটা কত আছে। এখানে সর্বনিম্ন ডাটা কত আছে? 11। সো 0 থেকে তো আমাদেরকে ধরতে হচ্ছে, কারণ এক্সিস শুরু হয় 0 থেকে। আর সর্বোচ্চ ডাটা কত আছে? 52।
তো আমরা যদি দোষ করে ধরি, অথবা আপনি 5 করে ধরেন, 5 করে ধরলে আপনার 10টা ঘর হইতো, 1 2 3 4 5 6। আচ্ছা, যদি 5 করে ধরেন তাহলে হচ্ছে 10টা ঘর, আর যদি দোষ করে ধরেন তাহলে 5টা ঘর। কেন বলেন তো? কারণ দোষ করে বাড়াচ্ছেন আপনি। এখন এটা বাড়াইতে ধরেন এই যে 10 20 30 40 50 60 70 80 90 150 পর্যন্ত গেলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই তো, কারণ আপনার ডাটার উপর ডিপেন্ড করে এই জিনিসটা আসবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? 4 নিয়মের ম্যাথ গেল, খুবই সোজা, কিন্তু সবগুলা আপনাদেরকে হচ্ছে দেখতে হবে, সবগুলো শিখতে হবে। শেষ কেন? স্যার আপনি ওই যে পরীক্ষার ইয়াটা দেখান স্যার। পরীক্ষার কি দেখাবো? আচ্ছা, আরেকটা নিয়ম ছিল, ওইটা স্কিপ করলাম। পাই ডায়াগ্রাম দেখেন, পাই ডায়াগ্রামটা করাই, তারপরে পরীক্ষার সিলেবাস। আচ্ছা, পরীক্ষার সিলেবাস দেখাচ্ছি। কয় নিয়মের ম্যাথ করাইছে আপনারা তো কেউই বলতে পারেন না। সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা, আমি একটা ওভারভিউ দেই, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পড়াইছি, তাই না? আচ্ছা, পরে স্লাইড আমি পরে দেখাচ্ছি। স্লাইড ধরলে আচ্ছা, এখানে কয়টা পড়াইছি মো বলেন তো? একটা হচ্ছে মিন, আরেকটা হচ্ছে মিডিয়ান, আরেকটা হচ্ছে মোড। সো মিনের মধ্যে এই যে দেখেন এখানে সব চলে আসবে। মিনের মধ্যে আমি কেমনে খেয়াল রাখছি, আপনারা খেয়াল রাখতে পারেন না কেন? আচ্ছা, আপনাদের কাছে যে চ্যাপ্টারটা নতুন লাগতেছে, আমার কাছেও তো নতুন, কিছু জিনিস আগেরই না, আগেরই তো ম্যাক্সিমাম, আমার কাছেও নতুন, কিন্তু আমি তো এটা স্টাডি করছি। আপনারা তো মেইন প্রবলেমটা হচ্ছে আপনারা স্টাডি করেননি। আমি তো মুখস্থ, আমি যে নিয়মগুলো লিখতেছি আমি তো মুখস্থ লিখতেছি, আপনারা বলতে পারতেছেন না কেন? হারমোনিক মিন, এখানে কয়টা মিন ছিল? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। আমি স্লাইডটা দেখাবো, ঠিক আছে? প্রথমে বলে নিই, অ্যারিথমেটিক মিনে নর্মাল নিয়মে আমি বলছি সব ডাটা গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা আকারে থাকে। সো নর্মাল নিয়মে আমাদের হচ্ছে গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা, এটা 2টা নিয়ম। আর শর্টকাট নিয়মে 2টা নিয়ম। সো 2টা 4টা গেল। জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের আমি ম্যাথ করাইনি ডিরেক্টলি, আমি সূত্র এখানে হচ্ছে গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা, ঠিক আছে? এটা তো সব ম্যাথ আসবে না, শুধু ফর্মুলাই দিছি, কারণ আপনাদের সিলেবাস অনেক বড় হয়ে যাচ্ছে। আর এখানে ডিরেক্ট ফর্মুলাতে জাস্ট হচ্ছে ভ্যালু বসায় দিলে মান চলে আসবে। তারপরে এখানে আরও 2টা মিন পড়াইছিলাম, খেয়াল নাই আপনাদের। একটা হচ্ছে পুলড মিন, আরেকটা হচ্ছে ওয়েটেড মিন। পুলড মিন, ওয়েটেড মিন। ওয়েটেড মিন ছিল একটা। আচ্ছা, এটা 2টা করে রাখলাম, বাট এটা 2টা করে মেবি পড়াইনি, এটা একটা করে পড়াইছিলাম, পুলড মিন আর ওয়েটেড মিন। এই বলে আমাদের মিন শেষ হয়েছিল, তারপর মিডিয়ানে আসছিলাম। মিডিয়ানে কি পড়াইছিলাম? হ্যাঁ, একটা হচ্ছে ওড নাম্বারের জন্য, ইভেন নাম্বারের জন্য। ওড নাম্বারের জন্য, ইভেন নাম্বারের জন্য 2টা নিয়ম ছিল। তা এটা হচ্ছে পুরোটাই আনগ্রুপ ডাটা, এ তো খেয়াল আছে আপনাদের, আনগ্রুপ ডাটা। আর গ্রুপ ডাটার জন্য একটা নিয়ম ছিল। তারপর কি ছিল? আচ্ছা দেখেন, এই দেখেন আপনাদের হচ্ছে ফুল সিলেবাস হচ্ছে করতেছি, যেটাতে এক্সাম হবে। সেন্ট্রাল টেন্ডেন্সি, হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা আমি পড়াইছি প্রকারভেদটা। তারপরে অ্যারিথমেটিক মিনে গেছি, অ্যারিথমেটিক মিনের এই যে এটা আনগ্রুপ ডাটার একটা সূত্র দিয়ে ম্যাথ, গ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে শর্টকাট নিয়ম, গ্রুপ ডাটার ক্ষেত্রে শর্টকাট নিয়ম।
তারপর জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা, এগুলো কি ওয়েটেড মিন। তারপর হচ্ছে আমি শেষ করি আগে অনেক নাহা, তারপর হচ্ছে পুলড মিন, পুলড মিন, ওয়েটেড অ্যারিথমেটিক মিন, দুইটা গেল না। তারপর মিডিয়ান, মিডিয়ানে আসে ওড নাম্বারের জন্য এটা, ইভেন নাম্বারের জন্য এটা, এগুলো সব আনগ্রুপ ডাটা। আবার গ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ানের সূত্র একটা, ঠিক আছে, এটা এগুলো পড়াইছি। তারপরে একটা নিয়ম ছিল, এটা স্কিপ করছিলাম, এখানে একটা প্রবলেম ছিল, এটা করতে বলছিলাম এবং ইম্পর্টেন্ট বলছিলাম, মুখস্থ আবার করেন না। তারপর হচ্ছে পড়াইছি কি কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডেসাইল। এখানে তো হাজার হাজার ম্যাথ বানানো যাবে। পার্সেন্টাইলে যদি আমি মানে পার্সেন্টাইলে যদি আমি হচ্ছে আমি কি বলছিলাম, এখানে কি ছিল, n+1 ডিভাইডেড বাই 4 হলে কোয়ার্টাইল, আর এখানে যদি 10 হয় তাহলে ডেসাইল, আর হচ্ছে 100। এখন যদি আমি দেই পার্সেন্টাইলে P77, তার মানে এখানে কি হবে 77 n+1 ডিভাইডেড বাই, এটা কিসের জন্য, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। এইগুলার আবার গ্রুপ ডাটার ক্ষেত্রেও আছে, কোয়ার্টাইল আনগ্রুপ ডাটা, কোয়ার্টাইল গ্রুপ ডাটা, ডেসাইল আনগ্রুপ ডাটা, ডেসাইল গ্রুপ ডাটা, পার্সেন্টাইল আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা। তারপর হচ্ছে মোড পড়াইছিলাম, হ্যাঁ মোডের শুধু একটা নিয়ম ছিল। তারপরে হচ্ছে রিলেশনশিপ বিটুইন মিন, মিডিয়ান, মোড পড়াইছি, তাই না? এই যে সিলেবাস বুঝা গেছে অনেক না? হ্যাঁ, কয়টা নিয়ম হইল? 21টা। ওই এটা ছবি তুলে লাভ নাই, সেটাই তো আছে, সব তো লিখি নাই, এটা আবার পড়ে আসেন না। তো আপনারা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, আচ্ছা অ্যাসাইনমেন্টটা বাদ, 10 মার্কের সিটিএ নেই, ঠিক আছে? দেখা দেখি কিন্তু করা যাবে না, না 10 মার্কের অ্যাসাইনমেন্ট দিব না। আচ্ছা তার মানে হচ্ছে আমরা ওই শুনেন, আপনাদের তো সময় শেষ হয়ে গেল, কিন্তু আমি একটা জিনিস দেখাই, এটা অনেক আগের পিকচার। আচ্ছা দেখেন বার ডায়াগ্রামে তাহলে আমরা কি করলাম, রিপ্রেজেন্টেশন অফ ডাটা আমরা দেখতেছি। তার মধ্যে বার ডায়াগ্রামে আমরা ভার্টিক্যাল বার ডায়াগ্রাম দেখছি, হরিজন্টাল বার ডায়াগ্রাম দেখছি, কম্পোনেন্ট বার ডায়াগ্রাম দেখছি 3টা। তারপরে হচ্ছে মাল্টিপল বার ডায়াগ্রাম দেখলাম। তারপরে আমরা চলে গেছি হচ্ছে কিসে, পাই চার্টে। পাই চার্টে জাস্ট হচ্ছে একটা নিয়ম বলে দেই, মানে এটা আমি নেক্সট ক্লাসে পড়বো, মানে বলবো, তাও পাই ডায়াগ্রামটা হয়তো বা আগে আপনারা ভুলে গেছেন, পাই ডায়াগ্রামটা মনে হয় ভুলে গেছেন আমার যতদূর ধারণা। পাই ডায়াগ্রাম কি থাকে, পাই মানে কি, একটা বৃত্ত থাকে। আচ্ছা সো এইখানে দেখেন আপনাদের কিন্তু ডাটা দেওয়া থাকবে কিসে বলেন তো, ওই শুধু মেজর ক্রপস আর হচ্ছে প্রোডাকশন, এ এবং বি এই দুইটা দেওয়া থাকবে, সিডি দেওয়া থাকবে না। এখন এটা করবেন কিভাবে, মূলত হচ্ছে এটার এরিয়া মানে এটার অ্যাঙ্গেল কত, 360 ডিগ্রি না? এইভাবে যদি ডিভাইড করি 360, এটা 90, এটা 90, এটা 90, এটা 90। সো আপনার এইটাতে যদি আপনি মানে আমার মূলত হচ্ছে এই যে ডাটাগুলো যে দেওয়া আছে, অর্থাৎ 18, 115, 124, 15, 32, এটা তো ওই যে চাঁদা আছে না, চাঁদা দিয়ে তো সুন্দর বসায় ফেলতে পারবেন, কিন্তু এখানে কি আপনি 18 বসাইতে পারবেন? বসাইতে পারবেন না, কারণ টোটাল মিলে আছে কত, 304, কিন্তু এই এরিয়া তো 360। তার মানে এই যে 18, এই 18 304-এর মধ্যে সে 18, 360-এর মধ্যে তার এরিয়া কতটুকু, এটা বের করে নিতে হবে না? বুঝা যাচ্ছে? বুঝে নাই কেউ? আচ্ছা দেখেন ওয়েকিং নিয়ম তো বুঝছি, আপনি ভ্যালুগুলা বলেন তো। কেন? এইটা আসবেই এক্সামে, এটা আসবে এক্সামে, কারণ এটা সবচেয়ে বেশি ভুল হয়। আর এখানে
আচ্ছা দেখেন AUS এটা কত 18 বলেন তো ডাটাগুলা আমি উমেরটা করে দেই 100 তারপর 15 এই যে আপনারা আমি এই পাশে ঘুরলেই গল্প শুরু হয়ে যায় কেন সময় পান না গল্প করার WHEAT এটা মানে কি WHEAT এটার মানে কি এই তুনান বলেন তো এটার মানে জানেন না এখন পর্যন্ত এটা মানে হচ্ছে আটা আটা ময়দা সুজি আটা ঠিক আছে আচ্ছা দেখেন সো এইটা যখন আমরা একটা বৃত্তের মধ্যে নিয়ে আসব তখন এটার এরিয়া তো হচ্ছে 360 বাট আমি এই 18টা এখানে হচ্ছে যখন স্কেলিং করতাম এইখানে যখন 18 যাইতো চাঁদাতে একটা ইয়া আছে না স্কেলিং আছে না তখন আমি এখানে সুন্দর এই ধরেন এটা আমি যদি 0 ধরি এখানে আমি সুন্দর 18 বসায় দিতে পারতাম তখন যখন এটা সব যোগফলটা 360 হইতো কারণ এটা তো 360 এর মধ্যে 18 না এটা হচ্ছে 304 এর মধ্যে 18 সো এ হচ্ছে 304 এর মধ্যে 18 সো 360 এর মধ্যে সে কত এটা বের করে নিতে হবে না ঐকিক নিয়মে বের করে নেবেন ওখানে একটা ঘর না দিয়ে শেষের ঘরটা দিলে হবে তার মানে সে এই 18 মানে 304 এর মধ্যে সে হচ্ছে 18 তার মানে 360 এর মধ্যে সে কত 18 ইন্টু 360 ডিভাইডেড বাই 304 এই 304টা অনেকে উপরে দিবে আর 360টা নিচে দিবে ওইখানে অঙ্ক শেষ হয়ে যাবে যাই হোক এখানে 22 বের হচ্ছে হ্যাঁ এই 18 তার মানে 18 না এটা হচ্ছে 22 সো এখানে ঘর কাটবেন 22 ঠিক আছে দেন হচ্ছে এই প্রতিটার জন্য বের করবেন কি বুঝলাম না 18 তারপরে এটা কত 136 এটা কিভাবে বের হচ্ছে বুঝাই নেব আপনাদের কাছে এই 32 থেকে তারপর কত ঘর আগাবেন 136 এখন এই 32 এই 22 থেকে যদি হচ্ছে 37 আগায় এইটা আগে লেখেন লিখতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি যখন এটা আইডেন্টিফাই করবেন এই যে ঘরগুলা যখন আইডেন্টিফাই করবেন এই ক্ষেত্রে কিন্তু 6টা ভেরিয়েশন এটা মাথায় রাখবেন কি বলেন বুঝছেন বুঝায় দেন তো আপনি বুঝায় দেন কিছু নিতে আসছো মেশিন তাইলে আচ্ছা তুমি একটু বলো তো বসে বলো মানে এটা কি হইতেছে এখানে এতগুলা কালার কেন আচ্ছা বলো তোমরা কি একই বেচেন নাকি তুমি কত বেচের ওকে ঠিক করবা হ্যাঁ আপনি একটু বলেন হ্যাঁ বসে বসে বলেন কি হইতেছে যে কালারটা আপনি নিলেন এই কালারটা মাস্ট বি আপনাকে ওইভাবে ডেনোট করে দিতে হবে যে আপনি আটা সমান সমান এটা বুঝাচ্ছেন পটেটো সমান সমান পটেটো মানে কি আলু আচ্ছা আপনি হচ্ছে এইভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করবেন ডাটা দিয়ে তো আমাদের পাই চার্ট গেল এটা আঁকতে পারবেন এটা কি এটা আঁকা মুশকিল আছে
এটা তো এখনো কেবল মানে কি বলবো, আজকের জন্য স্যার, আজকের জন্য আরো আছে স্যার। আজকের জন্য নাই। তারপরে আমরা কি দেখবো আমি বলি, এগুলা বুঝেন, এগুলা ডিসক্রিট ডাটা, কন্টিনিউয়াস ডাটা। ওকে সিটি আমার মনে হচ্ছে আপনি এটা বুঝতেছেন। দেখেন এইখানে কিন্তু হচ্ছে উইথ আবার সেম না, কোনটা এটার উপরে, হ্যাঁ স্যার, আজকের জন্য এই স্লাইডের উপরে নিলে তো পারবেন না। এই স্লাইডটা কত পেজ দেখছেন? 31 পেজ। আজকে যতটুকু পড়াইছেন না না না, এইটুকুর উপরে নেওয়া যাবে না, ওইটার উপরে এই যে লিফ আছে, এই স্টেম্প আছে। ভালোভাবে শুরু করতে যাচ্ছিলাম স্যার আজকের ক্লাস। না আপনারা ভালো পারবেন আমি জানি। আর আমি তো বলছি আমি কি করি, আমি হচ্ছে অনেক ভালো, যারা দেখে লেখে ওদেরকে আমি ফুল মার্ক দেই, আর যারা দেখায় তাদেরকে আমি নেগেটিভ মার্কিং করি। আমি কিছুই বলবো না, এই গল্প করেন না। আপনি কি গল্প করার জন্য ক্লাসে ঢুকছেন? আমি কি বললাম বলেন তো? আমি বলছি যে আমি খুবই ভালো, যারা দেখে লেখে তাদেরকে আমি দোষ দিব যদি সে এক্স্যাক্টলি দেখে লিখতে পারে। কিন্তু যে দেখাইছে তার আইডিয়া আমি নোট করে রাখি, তাকে আমি মাইনাস দেই। তো মাইনাস দিতে দিতে এর আগে দেখা গেছে এক জায়গায় -5 হয়ে গেছে, পরে এটা ফাইনাল থেকে ডিডাক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, মানে যে দেখাবে সে একটু সাবধানে থাকিয়ে। মাইন্ডে শক্তি দেব। আমি অঙ্কই পারি না ভাই।